গাইস, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল। তো আজকে কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আছে, সেই উপলক্ষে আজকে যাব ঠাকুরটা আনতে। তো আমাদের এখন প্যান্ডেলও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আমাদের রেডি হয়ে গেছে, একদম পুরো ভালো করে সাজিয়ে দিয়েছি। এই যে প্যান্ডেল, এটা ছোট্ট ছোট্ট করে এখানে সামনে গেটটা আছে, তো বাইরে থেকেও যারা আছে সবাই দেখতে পাবে। আর এই হচ্ছে প্যান্ডেল। তো এখন যাব আমরা ঠাকুর আনতে। তো ঠাকুরটা আনতে যাবো, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, যে আমরা কেমন ঠাকুরের প্রতিমাটা নিয়েছি। হ্যাঁ, তো খুবই অসাধারণ একটা মানে ছোট্টখাট্টোর মধ্যে একটা প্যান্ডেল করেছি। তো আমাদের ঠাকুরটা খুব একটা বড় না, হ্যাঁ, ছোট্ট একটা মূর্তি আছে মোটামুটি। তো সেই অনুসারে প্যান্ডেলটা করেছি, আর ঘরের ভিতরে ওই জন্য বেশি বড় করিনি। এই মুহূর্তে ঠাকুর আনতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। তো চলো যাই, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। চলো, লেটস গো। আমরা টোটোতে চেপে গেছি, দেখতে পাচ্ছ গাইস। এখন টোটোতে করে যাচ্ছি আমরা সরস্বতী মায়ের প্রতিমা আনতে। তো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, ওখানে গিয়ে দেখাবো। আমরা চলে এসেছি, এখান থেকে আমরা ঠাকুর নেব। তো এই যে এখানে আমাদের অর্ডার দেওয়া ছিল ঠাকুরের। এটা রয়েছে আমাদের ঠাকুরটা। দেখতে পাচ্ছ গাইস কত ঠাকুর এখানে। তবে এক করে আজকে রাত্রের মধ্যে মোটামুটি ফাঁকা হয়ে যাবে, আবার কালকে সকালে অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা ঠাকুর নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। না, এই মুহূর্তে আমরা ঠাকুরের প্রতিমা নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে রেখেছি এখন ঠাকুরের প্রতিমাটাকে। তো সরস্বতী মায়ের প্রতিমাটা এখন আমরা প্যান্ডেলের ভিতরে বসে দিয়েছি, আমাদের ছোট্টখাটো প্যান্ডেলের ভিতরে। তো দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেলের ভিতরে এখন। তখন একদমই ফাঁকা ফাঁকা লাগছিলো যখন গিয়েছিলাম, আর এখন পুরো ভরাট হয়েছে। এবং কালকে আরও এই প্যান্ডেলটা এখন ঠিক মতন সাজানো হয়নি, কালকে একটু ডেকোরেশন করে দিলে একদম ঠিক হয়ে যাবে। আজ হচ্ছে সরস্বতী পূজা, সেই উপলক্ষে রেডি হয়ে গেছি এখন। এবং কালকে তোমাদেরকে সব দেখিয়েছিলাম যে কোথা থেকে ঠাকুর এনেছি এবং কেমন ঠাকুরটা ছিল আমাদের, সবই দেখিয়েছি, প্যান্ডেলটাও দেখিয়েছি। এখন সব ঠাকুরের সব জিনিস রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে সব রেডি করে রেখে দিয়েছে মা। আর প্রপারলি আলপনাও দিয়ে দিয়েছে, আর এদিকে সব জিনিস সাজিয়ে রাখা আছে। তো এই হচ্ছে এখন ফাইনাল লুক। দেখতে পাচ্ছি এগুলো ছিল না, ফুল টুলগুলো, এই পাতাটা ছিল না, এগুলো সব লাগানো হয়েছে। এই সাইডে যেগুলো পাতাগুলো আছে সেগুলো সব লাগানো হয়েছে। ছোট্টখাট্ট প্যান্ডেলের মধ্যে একটা ছোট্টখাট্ট ঠাকুর। এবং ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাও। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পুরোহিত মশাই চলে আসবে, যে আমাদের মা সরস্বতীর পুজো করবেন। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এবং রাত্রের ভিউটা কেমন হচ্ছে সেটাও দেখাবো, একটু চেঞ্জ করেছি। তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে পুরো বুঝতে পারবে যে রাত্রের ভিউটাও কেমন লাগছে। তো চলো, পুরোহিত মশাই আসবে, তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো এখন আমাদের পুরোহিত মশাই চলে এসেছে। তো মায়ের এখন পুজো চলছে। ভয়ামি পদ্মদয়া ভয়বনদতে প্রজমানিত মৌলি মৌনগচিরং কিনত্রমেষু সহ চন্দ্রগন্ধ পুষ্পে নমঃ ভগবতী সুরস্বাহ ওম জং যমুনাস্বাহ ওম নমঃ শীতলায় স্বাহা ওম নমঃ মা মনসায় স্বাহা ওম নমঃ গামোদেব দিব্যৈ স্বাহা ওম নমঃ সরস্বত্যৈ স্বাহা ওম নমঃ। সকালের পুজো শেষ হওয়ার পরে এখন হচ্ছে সন্ধ্যা আরতির টাইম। তো সন্ধ্যা আরতি দেখে নাও, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এই মুহূর্তে
করতে আমাদের সন্ধ্যে আরতি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো সকালে আর ভিডিওটা করে লম্বা করিনি, ভিডিওটা শর্টসের মধ্যে ছেড়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর কমেন্ট সেকশনে জয় মা সরস্বতী লিখে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখানেই শেষ করছি।